অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করেন। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সমর্থক চুক্তি নাই। আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আন্দোলনের সামনের কাতারে ছিল, আত্মাহুতি দিয়েছে, তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে। খুব ভালো, ওই পর্যন্তই থাকেন। তারপরে আপনি একটা দল করতে দিলেন এনসিপি। আমি বলে এটা কি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি। ন্যাশনাল চিলড্রেন্স পার্টির বক্তব্য শুনছেন কয়েকদিন ধরে? 9 সাহেব থাকলে ভালো হতো এখানে। আপনাদের হয়েছে কি রে ভাই? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, লেখাপড়া করেন নাই। পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলনে যারা ছিল, আপনাদের মতো এত লাফালাফি যুদ্ধ করে নাই। বাংলার ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা তার তার পেশায় চলে গেছে। পরবর্তী পর্যায়ে অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন ছিল, কখনো ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। ৬২ শিক্ষা আন্দোলনে যারা ছিল তারও আত্মাহুতি দিয়েছে, পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ৬৯ গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, অনেকেই এখানে ছিল। আন্দোলন করার পরে আমরা যার যার স্কুল কলেজ পেশায় চলে গেছি। কেউ কোনোদিন ক্ষমতার অংশীদারিত্ব চাই নাই। ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি। কেউ কোনোদিন এসে বলে নাই আমরা ক্ষমতার অংশীদারিত্ব চাই। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আত্মাহুতি দিয়েছে। আপনারা যারা যুবক, তারা ৯০-এর আন্দোলন দেখেছেন, সেখানেও একই অবস্থা ছিল। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেন। দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলছেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? কি চান এই দেশটাকে নিয়ে? আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। ভাই রে ভাই, আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ৩০ লক্ষ লোককে হত্যা করেছেন। আল বদর, আসাম, রাজাকার মাঠে নামিয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছেন। আপনাদের বিচার এখনো শেষ হয় নাই। নাৎসিদের বিচার এখনো চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদেরকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হতে হবে। শেখ হাসিনার বিচার হবে, ফেসিবাদের বিচার হবে, আওয়ামী লীগের অপকর্ম, দুষ্কর্ম সব কিছুর বিচার হবে। ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না। সুতরাং সম্মানজনক ভাবে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পাবে। আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে, ৫৪ বছরের যে ত্যাগ তিতিক্ষা, ফখরুল ভাই সহ যারা মাসের পর মাস কারাভোগ করেছে, পুলিশের হাতে হেনস্থা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা, তারা সেই নির্যাতনের কথা এখনো ভুলে নাই। আজকে আপনি যতই দেরি করবেন, যতই খামোশা করবেন, প্রতারণা করবেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে। আমি মনে করি ইউনূস সাহেব, আপনি যদি সঠিক পথে না থাকেন, বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না।